হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠলাম, প্রচুর কাজ রয়েছে। এখন কিন্তু 5:30 বাজে। আর কালকে তোমরা সবাই জানো এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে বাধ্য হলাম, কারণ একাকে সব কাজ সামলাতে হবে। আর আমার বাড়ির সামনে তুমি দেখলা তোমরা সবাই আর কি, একটা বাঁশ ছাদের উপর পড়ে রয়েছে, ওটা ঘরের সামনে মানে ঝুলে রয়েছে, ওটা নাকে মুখে বাজছে, ওর জন্য কালকেই পড়েছে ওটা। আর বাকি বাঁশটা ওই যে দেখো কেটে রাখা হয়েছে আর কি। আর উপরে ছাদের উপরে যেটা রয়েছে, এখন আমি মই বেয়ে উঠবো ছাদে, যেহেতু আমাদের সিঁড়ি নেই, ওর জন্য মই থেকে আমাকে ছাদে উঠতে হয়। এখন ছাদে উঠে দেখব কিভাবে রয়েছে ওটা, তারপরে ওটাকে নামিয়ে রাখতে হবে, কারণ ঘর থেকে বেরানোর সময় বারবার চোখে মুখে লাগছে। আর এইদিকে আমি ছাদে উঠে দেখছি যে আমাদের ছাদ পুরো জলে ভরে রয়েছে, কারণ কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে ওর কারণে জল আটকে গেছে ছাদে। আর আমাদের ছাদের অবস্থাটা খুবই খারাপ, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, যেহেতু সিঁড়ি নেই, বারবার এই মই বেয়ে ওঠা ভীষণ রিস্ক। কিন্তু তারপরে আমি কদিন পর পর উঠে পরিষ্কার করি, কিন্তু অনেক দিন ধরে হয়েছে আমি ছাদে উঠি না। আর এইদিকে দেখো আমার পায়ে এত লাসা পিঁপড়েগুলো কামড় দিচ্ছে, কি বলবো, অনেকগুলো কামড়িয়েছে। তো এখন উঠবো ছাদে, তো চলো উঠা যাক। আর এইদিকে যেহেতু জলটা কেন আটকে রয়েছে আমি এখন বুঝতে পারলাম, কারণ মুখের কাছে নোংরা জমে গেছে, ওর জন্য ছাদে জল রয়ে গেছে এত। আর এই যে হলো বাসটা, এটাকে এখন আমার সরাতে হবে, কারণ সরিয়ে ছাদটা পরিষ্কার করে নেব, তারপরে আমার বাকি বাড়ির সমস্ত কাজ। এই বাসটা কোথা থেকে আসলো সেটা একবার তোমাদের বলি আর কি। ওই পাশের বাড়ির যাদের বাড়ি, তাদের কারেন্টের তারের উপর বাসটা পড়ে গেছিলো, তো তারা আগের দিনই মাথাটা কেটে দিয়েছে বাসের, এবার কেটে আমাদের ছাদের উপরে রেখে দিয়েছে, ওরা আর নামায়নি। ওর জন্য কালকে যে পরিমাণে ঝড় হয়েছিল, ওই ঝড়ের জন্য আমাদের মুখে মানে ছাদের সামনে চলে এসেছে বাসটা। এবার আমাদের তো বেরাতে অসুবিধা হচ্ছে, ওর জন্য এখন আমি সকাল সকালই ছাদে উঠলাম, কারণ ছেলে রয়েছে, আমি রয়েছি, শ্বশুর রয়েছে, বারবার যাওয়া আসা করতে হয়, নাকে মুখে লাগে, কেটে যায়, বাস কিন্তু ধারালো হয়ে গেছে মুখ। আর তোমাদের বললাম দেখো ছাদে মুখে জল নোংরা জমে গেছে, ওর জন্য জলটা পাস হচ্ছিল না। এবার দেখো জলটা তাড়াতাড়ি চলে যাবে। আর অনেক নোংরা হয়ে গেছে ছাদটা, আর নোংরাগুলো কিন্তু পুরো কালো কালো। তো যাই হোক চলো। আর যেহেতু আমাদের এই দুটো খাট দেখছো তোমরা ছাদের উপর, এটা কেন সেটাও বলি। গরমকালে দেখবে ছাদের উপর যাদের ঘর নেই তাদের কিন্তু থাকতে প্রচুর অসুবিধা হয়, তো আমাদেরও সেরকমই, কারণ প্রচণ্ড গরম ছাদে, আর ঘরে টেকা যায় না। ওর জন্য খাট দুটো উপরে তুলে রেখেছিল আমার বর আর কি, তার উপরে একটা তাঁবু দিয়ে রেখেছিল, তাহলে কিছুটা হলেও ঠান্ডা হবে না। কিন্তু দেখো আর তার আগে যে ঝড় বৃষ্টিটা হয়েছিল, তাঁবু মাবু সব উড়িয়ে সাইডে নিয়েছে রেখেছে আর কি। এখন আমি এটা পরিষ্কার করব। আর এটা দেওয়ার কারণে আমাদের কিছুটা হলেও ঘরটা ঠান্ডা থাকে, ঘুমাতে অসুবিধা হয় না, আর দিনের বেলা একটু কম আর কি গরম লাগে। তো যাই হোক চলো এটাকে সরিয়ে নিই, তারপর আমাকে ছাদটা আমাকে ঝাড় দিতে হবে, তারপরে বাকি কাজগুলো করব। তো চলো। আর এত ভারী আর কি বলবো, একা একা করা সম্ভব না, কিন্তু যেহেতু বর বাড়ি নেই, কাজে গেছে, আমাকে একাই করতে হবে। আর বাঁশের অনেক ডাল হয়েছে ছোট ছোট, এ মাথা থেকে ও মাথা, ওর জন্য ভারেই এরকম অবস্থা হয়েছে। আর তারপরে দেখো
আর নামছে না ছাদ থেকে। এটাকে সরানো আমার দ্বারা একা সম্ভব না, কারণ নিচে একজনকে থাকতে হবে, তাহলে টানতে পারবে। আমি যদি এটা ছেড়ে দিই ওই পাশের বাড়ি গিয়ে পড়বে, কারণ ওদের নতুন গাছ হয়েছে কুমড়ো গাছ, ওটা পড়ে গেলে এটা পড়ে গেলে ওটা ভেঙে যাবে। ওর জন্য এটাকে আমাকে নিচে নেমেই সরাতে হবে। তো চলো এভাবেই রেখে দিই, ছাদের কাজগুলো কমপ্লিট করার পর তারপরে নামাবো। তারপরে যা দেখো আর কি, ফোনটা আমি এক জায়গায় রেখে নিলাম, কারণ রেখে তারপরে এখন আমি ভিডিওটা শ্যুট করছি, কারণ ছাদটা আমাকে পরিষ্কারই করতে হবে। তো ভাবলাম একবারে এই কাজগুলো করে তারপরে নামবো আর কি ছাদ থেকে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ছাদটা আমার ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে যেহেতু নোংরাটা আমি এখানে রেখেছি, কারণ এখন নিচে ফেললে এটা আমি ঝাড় দিতে পারবো না। আর আমাদের তাঁবুটা কালকে হাওয়াতে পুরো ছিঁড়ে গেছে চারিদিকে, এটা আর ছাদের উপর দেওয়া যাবে না। আর এদিকে দেখো ছাদের জলগুলো সবই নেমে গেছে। আর যেহেতু আমাদের জলের পাইপ থেকে ওদের বাড়িও কিছুটা জল গেছে, আমাদের উঠানেও কিছুটা জল গেছে, বেশিটা আমাদের উঠানেই রয়েছে, কিছু জলটা ওই বাড়ির সাইডেও গেছে। এখন যদি ওরা কিছু বলে, কিন্তু সেটা আমাকে মুখ বুঝে শুনে নিতে হবে, কারণ কালকে বৃষ্টির সঙ্গে সঙ্গে যদি আমার ছাদের জলটা চলে যেত, তাহলে এই অবস্থাটাও হতো না, আর ছাদের জলও থাকতো না। যেহেতু কালকে এটা আমরা দেখিনি, সকালবেলা উঠে ওদের জন্যই দেখা হয়েছে, কারণ বাসটা সামনে না আসলে আমি দেখতেই পেতাম না আমাদের ছাদের কী অবস্থা। তো যাই হোক, ওরা যদি এখন কিছু বলে, এর জন্য আমার কিছু করার নেই। তারপর আমি ছাদ থেকে নেমে দেখো চলে আসলাম ঘরে। আর ঘরে আসার পরে আমি উঠান বাড়িও ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। আর তারপরে দেখো কলপারে রয়েছে আমার বাসন, কারণ আমি পরিষ্কার মানে কালি ছাড়া বাসনগুলো আগে মেজে নিয়েছি। আর হাঁড়ি কালিতে যেহেতু উনানে রান্না করি, কালি রয়েছে, ওই দুটো এখন মাজলে আমার হয়ে যাবে বাসন মাজা। তারপরে আমি বাকি কাজ করব, অনেক কাজ গাইস। তারপরে আমাকে স্নান করে পুজো দিতে হবে, মানে ঘর মুছে স্নান করে পুজো দিতে হবে। তারপরে যাব একটু এক জায়গায়, সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর যেহেতু আমি উনানে রান্না করি, আমার মানে কড়াইয়ের পিছনে কালি কিছুটা থেকেই যায়, কি করে উঠবে আমি বুঝতে পারি না। আর এত পিসার দিয়ে বাসন মাজি, তারপরেও থেকে যায়। তো যাই হোক, উনানে রান্না করলে এরকম একটু থাকে, কারণ কালি। আর যেহেতু যারা গ্যাসে রান্না করে তাদের কিন্তু এতটা কালি পড়ে না, তাদের কালিই পড়ে না। আর যারা উনানে রান্না করে তাদের কালি থাকে হাঁড়িতে কড়াইতে। তো যাই হোক, আমার মাজা কমপ্লিট। এখন আমি এটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কি, সেটা কমেন্টে জানিও। আর আমার ভিডিও কীরকম দেখতে তোমরা ভালোবাসো সেটাও আমাকে জানিও, তাহলে আমার ভিডিও করাটা ভালো লাগবে আর কি। আমি অনেক আগেও ভিডিও বানিয়েছি, কিন্তু আমি সে থেকে কোনো কিছুই পাইনি, কারণ আমি তখন ভিডিও করার সেরকম একটা ইচ্ছা ছিল না, মাঝে মাঝে করতাম। কিন্তু এখন আমি কন্টিনিউ ভিডিও করি, যখন পারি দিনে 2-3টে করে করি আর কি। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি এভাবেই ভিডিও করে যেতে পারবো। তো চলো, আমার বাসনটা মাজা হয়ে গেছে, এখন রেখে দেবো। এই দেখো, আগে বাসনগুলো মেজে আমি রেখেছি, গ্যাসও মুছে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, আমাদের আজকে নিরামিষ, তো অনেক কাজ থাকে। যারা শনিবারে নিরামিষ খায় তাদের ধোয়া মোছা পরিষ্কার অনেক করতে হয়। অনেকে বুধবারে খায়, সোমবারে খায়, আমরা কিন্তু শনিবারে নিরামিষ খাই। আর আমার রান্নাঘরটার কী অবস্থা করেছে তোমরা একবার দেখো। ইঁদুরে, আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরেও দেখো ইঁদুরে কীভাবে মাটি তুলেছে। আমার এত আর করতে একা ভালো লাগে না, কারণ একাকেই সব করতে হয়। যেহেতু আমার শাশুড়ি নেই, মারা গেছে, তো পুরো সংসারের দায়িত্বটা আমার উপর। আর ইঁদুরে এত জ্বালাচ্ছে কি বলবো, ওষুধও দিয়েছে, কিন্তু ওষুধে কোনো কাজ হয়নি।
তো জানি না কিসে কাজ হবে, তোমরা যদি জানো আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমি সেভাবেই ইঁদুরের ব্যবস্থাটা করতে পারবো। এই 2-3 মাস ধরে বেশি জ্বালাচ্ছে ইঁদুরে। আমার রান্নাঘরে কিন্তু কোনো সময় নোংরা থাকে না, নোংরা থাকলে কিন্তু সেখানে বসবাস হয় ইঁদুরে, কিন্তু সেভাবে আমার রান্নাঘরে নোংরা থাকে না। তো যাই হোক, তোমরা জানিও আমাকে কী ব্যবস্থা করলে ইঁদুরটা মরবে। তো তারপরে দেখো ঘরের জামা কাপড়, বেড কাভার এগুলো সব বের করে নিয়েছি। আমি উঠেছিলাম দেখো 5:30টায়, এখন কিন্তু 7টা বেজে গেছে, আর ঘরের এই অবস্থা। তো এইগুলো আমাকে সব গুছাতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, এরপর থেকে নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো সবাইকে টাটা।